ভোটাররা অবশ্যই ভোট দেওয়ার সময় সিটিজেনশিপের একটা প্রমাণ দেখাতে হবে। এইটা আসলে কেন নতুন করে করার দরকার হলো, কিংবা এটার সাথে ডোনাল্ড ট্রাম্প অনেক আগে থেকে দাবি করছিলেন, বিশেষ করে 2020 সালে নির্বাচনকে নিয়েও তার একটা আপত্তি ছিল যে সে নির্বাচন ঠিকমতো হয়নি এবং নির্বাচনে প্রচুর অবৈধ মানুষ ভোট দিচ্ছেন, এই ধরনের কথাগুলো বলছেন। মানুষকে বিভক্তি করেছেন, আন্ডারমাইন করেছেন। এটা হচ্ছে বিশেষ কতগুলো গ্রুপকে আন্ডারমাইন করা আর কি। এটা বিভিন্নভাবে তারা করে আসছেন, ভোটার সাপ্রেশন, অপারেশন। আপনার রেজিস্ট্রেশনের সময় ডকুমেন্টেশন ইজ ইম্পর্টেন্ট, কিন্তু ভোট দেওয়ার সময় যে তাকে আবার যে সিটিজেনশিপ সার্টিফিকেট শো করবে, দ্যাটস too much, and that's like I think also ignoring the citizens' right in this country. For the registration, of course, registration, you cannot do anything without showing your documentation for the citizenship. So again, আবার যে ভোটের দিকে বলবে সেটা হচ্ছে জাস্ট বলছে যে I'm trying to control like illegal immigrants. অবশ্যই সেটা হবে, কারণ অলরেডি এটা নিয়ে কোর্ট কথা বলেছে এবং ইলেকশন এক্সপার্টরা এবং অন্যান্য ডেমোক্রেট পার্টি এটাকে চ্যালেঞ্জ করবে কোর্টের সামনে। লুক, এটার মূল অবজেক্টিভটা কি? আসলে মূল অবজেক্টিভ হচ্ছে নন সিটিজেনদের যাতে ভোট দেওয়া থেকে তাদেরকে বিরত রাখা যায়, রাইট? এবং আমরা অপেক্ষা আছি যে এই বিষয়ে কোর্টের অবশ্যই একটা রুলিং বা প্রেসিডেন্ট আসবে। মানে আমেরিকাতে তো আমরা মনে করি যে স্টেটদের যে স্বাধীনতা আছে, স্টেট কিন্তু নির্ধারণ করতে পারে। প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প তিনি একটি এক্সিকিউটিভ অর্ডারে স্বাক্ষর করছেন। তিনি প্রায় প্রতিদিনই কোনো না কোনো এক্সিকিউটিভ অর্ডার স্বাক্ষর করেন। সবশেষ যে এক্সিকিউটিভ অর্ডারটি আলোচনায় আছে সেটি হলো যে ভোটাররা অবশ্যই ভোট দেওয়ার সময় সিটিজেনশিপের একটা প্রমাণ দেখাতে হবে। এইটা আসলে কেন নতুন করে করার দরকার হলো, কিংবা এটার সাথে ডোনাল্ড ট্রাম্প অনেক আগে থেকে দাবি করছিলেন, বিশেষ করে 2020 সালে নির্বাচনকে নিয়েও তার একটা আপত্তি ছিল যে সে নির্বাচন ঠিকমতো হয়নি এবং নির্বাচনে প্রচুর অবৈধ মানুষ ভোট দিচ্ছেন, এই ধরনের কথাগুলো বলছেন। কতটা ইতিবাচক, কতটা নেতিবাচক বলে আপনি মনে করছেন? এটা দেখুন, আসলে হচ্ছে কনস্পিরেসি থিওরি আমরা জানি, পূর্বেও দেখেছি, যেগুলো করে তারা এইভাবে ইলেকশনে এসেছেন বা স্প্রেড করেছেন, মানুষকে বিভক্তি করেছেন, আন্ডারমাইন করেছেন। এটা হচ্ছে বিশেষ কতগুলো গ্রুপকে আন্ডারমাইন করা আর কি। এটা বিভিন্নভাবে তারা করে আসছেন, ভোটার সাপ্রেশন, অপারেশন এক যেগুলো বলা হয়েছে। আপনার রেজিস্ট্রেশনের সময় ডকুমেন্টেশন ইজ ইম্পর্টেন্ট, কিন্তু ভোট দেওয়ার সময় যে তাকে আবার যে সিটিজেনশিপ সার্টিফিকেট শো করবে, দ্যাটস too much, and that's like I think also ignoring the citizens' right in this country. ওটা আমার কাছে মনে হচ্ছে না যে কোনো মতে এটা acceptable বা কোনো মতে এটা দরকার, প্রয়োজন। It's totally not necessary at all. তো এটা আবারও বলবো যে সে তার কনস্টিটিউয়েন্ট যেটা তার 37% যেটা বেস আমরা জানি, তাদেরকে নিয়েই তো এগুলো করেছেন, যে যেভাবে মানে মার্জিনালাইজ গ্রুপকে আরো মার্জিনালাইজ করা যায়, আরো বেশি তাদেরকে মানে পদচ্যুত করা যায়, সেই কাজগুলোর জন্য again and again সে বলতেছে I'm anti-immigrant এবং undocumented immigrant. Well, we are all against that undocumented, illegal immigration coming to this country. We don't want it, but the way actually in a respectful way, particularly in such a civilized country আমরা দাবি করি এবং হিউম্যান রাইটস এর কান্ট্রি আমরা বলি, ডেমোক্রেসি কথা বলি, সেখানে আমার কাছে দিস ইজ রিডান্ডেন্সি যেটা সে বলছে। আর এক্সিকিউটিভ অর্ডার তো আসলে প্রতিদিনই বলতে গেলে যে হচ্ছে, 2 দিন পর পরে আমরা দেখতেছি, এবং সবগুলো যে এক্সিকিউটিভ অর্ডার গুলো আপনি যদি প্যাটার্নটা যদি দেখেন, it has less substance than I would say, divisiveness and making someone like more vulnerable. These are the way. এবং এটা কিন্তু আলটিমেটলি দেখুন, এটা আন্তর্জাতিকভাবে অ্যাডভোকেট রশিদ একটু বলছিলেন যে আন্তর্জাতিকভাবে আমাদেরকে কিন্তু আরো বেশি কিন্তু বিতর্কিত করবে এবং করছে অলরেডি। এবং উই আর গোইং টু পে রিয়েলি বিগ প্রাইস। আমাদের যে একটা উই স্টুড টল ইন দ্য হোল ওয়ার্ল্ড, আমরা সবচেয়ে বড় মাপের বলেছি, বড় গণতন্ত্র, all these things are going to be like dismat এবং হচ্ছে অলরেডি কিন্তু আন্তর্জাতিকভাবে। So this is again unnecessary. There is no way that we require these things again to provide the citizenship documentation when you are going for voting. For the registration, of course, registration, you cannot do anything without showing your documentation for the citizenship. So again, আবার যে ভোটের দিকে বলবে সেটা হচ্ছে জাস্ট বলছে যে I'm trying to control like illegal immigrants. This is like one after another. দেখুন, এখন যে তার বর্তমান যে অবস্থা সরকারের আর কি, আপনি দ্রব্যমূল্য দেখেন,
বা যেটা বলেছিল আলাউদ্দিন প্রদীপের মতো হি ইজ গোইং টু চেঞ্জ দ্য সোসাইটি এন্ড এভরিথিং, নাথিং ইজ হ্যাপেনিং। সো শিফটিং ইটস লাইক ফোকাসিং অন সামথিং ডিফারেন্ট, দ্যাটস হোয়াট অ্যাকচুয়ালি দে আর ডুইং নাও। এবং আমার মনে হচ্ছে না এগুলা, you there the one actually they created DOS, right? Department of Government Efficiency যেটা বলা হচ্ছে, is this a proper and professional way of utilization of the time of the professionals? I think I'm mone kori it was state of the professional time, and this actually even is causing more destruction to the productivity. The DOS is going to actually eventually, they say they're going to bring productivity with the required number of people. Their main intention of this DOS is that okay, we are going to get rid of the people that we don't need, unnecessary personnel. But I think again, bringing all this thing, focusing, shifting the thing instead of doing your job, main mission and the strategic plan that you are actually telling us. So I think this is again redundancy and unnecessary way of using your professional time. জি, অ্যাডভোকেট আব্দুর রশিদ, আপনার কাছে জানতে চাই যে আমরা জানি প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের অনেকগুলো এরকম এক্সিকিউটিভ অর্ডার কিংবা সিদ্ধান্তই এখন পর্যন্ত আইনি চ্যালেঞ্জের মুখোমুখি হয়েছে এবং অনেকগুলোকে আদালত আটকে দিচ্ছেন। এটি নিয়ে আদালতের সঙ্গে ট্রাম্প প্রশাসনের হোয়াইট হাউসে এক ধরনের স্নায়ুযুদ্ধ শুরু হয়ে গিয়েছে, কিছুটা ওপেন, কিছুটা হয়তো গোপনে। কিন্তু আপনার কাছে জানতে চাই এই সিদ্ধান্তটি এটিও কি আইনি চ্যালেঞ্জের মুখোমুখি হবে কিংবা আটকে যাবে বলে আপনি ভাবছেন? অবশ্যই সেটা হবে, কারণ অলরেডি এটা নিয়ে কোর্ট কথা বলেছে এবং ইলেকশন এক্সপার্টরা এবং অন্যান্য ডেমোক্রেট পার্টি এটাকে চ্যালেঞ্জ করবে কোর্টের সামনে। লুক, এটার মূল অবজেক্টিভটা কি? আসলে মূল অবজেক্টিভ হচ্ছে নন সিটিজেনদের যাতে ভোট দেওয়া থেকে তাদেরকে বিরত রাখা যায়, রাইট? এখন দেখেন, ভোট সম্পর্কে আমাদের কনস্টিটিউশন কি বলছে? কনস্টিটিউশন কিন্তু ভোট সম্পর্কে কোনো স্পেসিফিক দায়িত্ব কথা কিন্তু বলেনি। কনস্টিটিউশন শুধুমাত্র বলে দিয়েছে যে ভোটের প্লেস অ্যান্ড ম্যানার এগুলো হচ্ছে ঠিক করবে হচ্ছে স্টেট, এটা শুধুমাত্র বলে দিছে। এবং কংগ্রেসের একটা আইন আছে, যে আইনের মধ্যে স্পষ্ট করে বলা আছে যে ভোটার এলিজিবিলিটি কি, এলিজিবিলিটি হতে হবে সিটিজেন, অথবা যদি স্টেট কোন এলিজিবিলিটি নির্ধারণ করে এটা সম্পূর্ণ স্টেটের দায়িত্ব। আপনি জানেন যে আমেরিকার 50টি স্টেট, তাদের মধ্যে স্বায়ত্ত শাসন আছে এবং স্টেটটা কিন্তু কিছু আইনের ক্ষেত্রে নিজেরা কিন্তু ফুল ইন্ডিপেন্ডেন্সি কিন্তু ভোগ করে। এবং একটু হয়তো আপনাকে জানিয়ে রাখি যে নিউ ইয়র্ক স্টেটের ভিতরে, বিশেষ করে নিউ ইয়র্ক সিটির ভিতরে এই ধরনের একটা আইন 2021 সালে করা হয়েছিল, যাদের গ্রিন কার্ড কিংবা ওয়ার্ক পারমিট আছে তারা মিউনিসিপ্যাল ইলেকশন গুলোতে ভোট দিতে পারবে, যেটি সবশেষ গত সপ্তাহে নিউ ইয়র্ক স্টেটের উচ্চ আদালত বাদ দিয়েছেন। অর্থাৎ এইখানেও সেই আগের নিয়মটাই বড় রাখা হচ্ছে যে শুধুমাত্র সিটিজেনরাই ভোট দিতে পারবেন। না, তারপর আমি বলি যে আমাদের এটা এখন লোক, এটা তো আপনার জুডিশিয়াল চ্যালেঞ্জের মধ্যে যাবে, কারণ হচ্ছে যে আমাদের ইলেকশন এক্সপার্টরা কিন্তু বলছেন দিস ইজ আ হোল লাই, এই শব্দটা কিন্তু ইলেকশন এক্সপার্টরা ইউজ করেছেন। এবং ইলেকশন এক্সপার্টরা কিন্তু আরো একটা ভালো কথা বলেছে যে আসলে এক্সিকিউটিভের কি অধিকার আছে কিনা যে ফেডারেল লকে এক্সিকিউটিভ অর্ডার দিয়ে ওভার এক্সারসাইজ অফ দ্য পাওয়ার। এবং আমরা অপেক্ষা আছি যে এই বিষয়ে নিয়ে কোর্টের অবশ্যই একটা রুলিং বা প্রেসিডেন্ট আসবে। মানে আমেরিকাতে তো আমরা মনে করি যে স্টেটদের যে স্বাধীনতা আছে, স্টেট কিন্তু নির্ধারণ করতে পারে যে তার ড্রাইভার লাইসেন্স নির্ধারণ করতে পারে, এটা স্টেটের একটা স্বাধীনতা হতে পারে। নিউ ইয়র্ক থেকে সম্প্রচারিত TVN 24 টেলিভিশন, বিশ্বজুড়ে বাঙালির কণ্ঠস্বর।